রকি, তুমি আমাকে বিয়ে করবে কবে? আরে দাঁড়াও না, মাস তিনেক পর তোমাকে বিয়ে করে আমার বাড়ির বউ বানাবো। সত্যি বলছো? সত্যি সত্যি সত্যি। বাহ রকি বাহ, সেদিন আমি আমার বান্ধবীর কথা শুনে তোকে বিশ্বাস করেছিলাম, আর তুই আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারলি। আজ আমি মা হতে চলেছি। আমার ভুল হয়ে গেছে মাই। চুপ কর তুই, আমি এক্ষুনি তুই নাকি ফোন করে সব বলে দেবো। হ্যালো তুই না, আমি রকিতে বাড়িতে, তুই তাড়াতাড়ি আয়। কেন? আরে এসব কত পড়া হবে, তুই আয় তো, আজ ওকে নিয়ে টানা যাবো, তোর প্রকৃতির কথা সব বলে দেবো। তুমি থাকো, আমাকে এক জায়গায় যেতে হবে। তুমি কোথায় যাচ্ছ? মাহি ডাকছে, ওর কাছে ইমার্জেন্সি যেতে হবে। মাহি, তোর কি হয়েছে? তোকে কে মেরেছে? মাহি, কথা বল না। মায়ে মায়ে, তুমি মাইকে খুন করেছো? না না, আমি কেন মাহিকে খুন করবো? তোমার হাতে চাকু আছে, তুমি তাহলে কে খুন করবে বলো? আমি এক্ষুনি থানায় ফোন করছি। বিশ্বাস করো রকি, আমি মাহিকে খুন করিনি। তুমি থানায় ফোন করো না। আমি যদি থানায় ফোন না করি, এই লাশ তো আমার ঘরে পড়ে আছে, আমাকেই তো সন্দেহ করবে। আমি মাহিকে এখান থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। দাঁড়া, তোর গায়ে এত মাটি লেগে আছে কেন? কোথাও পড়ে গিয়েছিলি নাকি? না মানে, হ্যাঁ স্কুটি স্লিপ করে পড়ে গেছিলাম, আমি ফ্রেশ হবো, ভেতরে গেলাম। এই মেয়েটা কখন কি যে করে না, চল খেতে দাও গা।